আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা ন্যারেশনের ফুল কোর্সটির সপ্তম পর্বে আছি। আমরা শিখব অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। অপারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, দোয়া বা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। গঠন মে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। অপারেটিভ সেন্টেন্সে মূলত সাবজেক্টের আগে মে বসে আর সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করুন। এই বাক্য দ্বারা কি করা হয়েছে? আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। অনেক সময় মে ছাড়া অপারেটিভ সেন্টেন্স হতে পারে, যেমন লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। অপারেটিভ সেন্টেন্সের রিপিটিং ভার্বের পরিবর্তন। অপারেটিভ সেন্টেন্সে মূলত রিপিটিং ভার্বটি পরিবর্তন হয়, উইস্ট হয়, এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দেড় দ্বারা কনজাংশন করতে হয়। রিপোর্টেড স্পিচটি সাধারণত নিম্নরূপ পরিবর্তন হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়। গঠনটা এরকম হয়: সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস বি1 থেকে শেষ পর্যন্ত। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তন হয়, নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন করতে হয়। আমরা জানি পার্সন পরিবর্তন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে থার্ড পার্সনের পরিবর্তন হয় না। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে অপারেটিভ সেন্টেন্স অনুশীলন করার চেষ্টা করব। ডাইরেক্ট স্পিচ মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, আল্লাহ তোমার দীর্ঘ জীবন দান করুন। এই সেন্টেন্স দ্বারা দোয়া করা হয়েছে। সেড দ্য টিচার টু দ্য বয়, শিক্ষক বালককে বলল, অর্থাৎ শিক্ষক বালককে দোয়া করেছে। এই বাক্যে দি টিচার রিপিটিং ভার্বের সাবজেক্ট আর দি বয় রিপিটিং ভার্বের অবজেক্ট, সেট রিপিটিং ভার্ব। রিপোর্টেড স্পিচে মে এর পরিবর্তন হবে, আল্লাহ শব্দের পরিবর্তন হবে না। ইউ সেকেন্ড পার্সন এর পরিবর্তন হবে, এরপরে আর গ্রান্টের পরিবর্তন হবে না, মে মাইট হবে। এরপরে মে মাইট হওয়ার পরে আর যে ভার্ব থাকে এই ভার্বের আর পরিবর্তন হয় না। লং লাইফের কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট স্পিচ রিপিটিং ভার্বের সাবজেক্ট দি টিচার আর রিপিটিং ভার্ব সেট পরিবর্তন হবে ওয়েস্ট, আর রিপিটিং ভার্বের অবজেক্ট দি বয়। আমরা জানি যে কোনো সেন্টেন্সে রিপিটিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্টে কোনো পরিবর্তন হয় না। রিপিটিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দেড় দ্বারা কনজাংশন করতে হবে। রিপোর্টেড স্পিচ এ প্রথম সাবজেক্ট আসবে, সাবজেক্ট আল্লাহ, তারপর মে মাইট হয়ে যাবে বি1 থেকে শেষ পর্যন্ত, গ্রান্ট বসলো। ইউ পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপিটিং ভার্বের অবজেক্ট দি বয়ের প্রোনাউনের অনুসারে ইউ পরিবর্তন হবে। তার দেখতে হবে যে ইউ কোন পজিশনে আছে। ইউ যেই পজিশনে আছে এই পজিশনের একজনকেই এই দি বয়ের যে প্রোনাউন গুলো হয় এই প্রোনাউনের একটা গ্রহণ করবে। ইউ আছে মূলত অবজেক্ট প্রোনাউন হিসাবে। কিভাবে বুঝলাম? যেটা যদি সাবজেক্টের জায়গায় থাকতো অর্থাৎ ভার্বের আগে থাকতো তাহলে বুঝতাম যে ইউটা সাবজেক্ট প্রোনাউন হিসাবে বসে। যেহেতু ভার্বের পরে বসছে সেহেতু ইউটা অবজেক্ট প্রোনাউন হিসাবে বসছে, আর অবজেক্ট প্রোনাউন হিসাবে যেহেতু বসছে তাহলে দি বয়ের অবজেক্ট প্রোনাউন বসবে, অবজেক্ট প্রোনাউন হিম। আর এ লং লাইফের কোনো পরিবর্তন হবে না, লং লাইফ বসলো। আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মে গড কিউর হিম, শি সেড টু দ্য বয়, সে বালককে কি করেছে? এই বাক্য দ্বারা দোয়া করেছে, অর্থাৎ এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট শি আর রিপিটিং ভার্ব ইউ আর রিপিটিং ভার্বের অবজেক্ট দি বয়। এই যে রিপোর্টেড স্পিচে যার পরিবর্তন হবে, গটের পরিবর্তন হবে না, আর মেয়ের পরিবর্তন হবে, আর কিউর পরিবর্তন হবে, মে মাইট হয়ে যাবে, কিউর আর হিম থার্ড পারসন এর পরিবর্তন হবে না।
ইনডাইরেক্ট স্পিচে প্রথম রিপোর্টিং ভার্ব সাবজেক্ট বসবে, তারপরে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে উইস্ট হবে এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। তারপর আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্বারা কনজাংশন করব। এখন আমরা রিপোর্টেড স্পিচে কি পরিবর্তন হয় দেখি। গড প্রথমে চলে আসবে, তারপরে মে মাইট হয়ে যাবে, তা কিউর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, আর হিমের কোনো পরিবর্তন হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। আশা রাখি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।